বড় খবর বন্ধুরা, এসআইআর যে ফর্ম আপনারা ফিল আপ করবেন, যেটা 4 তারিখের পর থেকে আপনাদের প্রত্যেকের বাড়িতে আসবে, তো সেই ফর্মের সাথে কিন্তু কোনো রকম আপনাকে কোনো কাগজ কিন্তু দিতে হবে না, এটা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো আজকে বিস্তারিত ভিডিওটার মধ্যে আলোচনা করব। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা এই রিলেটেড ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করি। তো চলুন, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে কিন্তু কোনো কাগজ বিএলওকে দিতে হবে না। বিএলও যেরকম আপনার বাড়িতে এসে ফর্মটা দিয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আবারও বিএলওই কিন্তু এসে আপনার থেকে ফর্মটি নিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা আগে দেখিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হলো। স্ক্রিনে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে 4 নভেম্বর থেকে কিন্তু 4 নভেম্বর 2025 থেকে আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ফর্ম চলে আসবে এবং আপনাকে কিন্তু 4 ডিসেম্বরের মধ্যে কিন্তু সেই ফর্মটি আবার বিএলও এসেই কিন্তু আপনার বাড়ি থেকে নিয়ে যাবে। আপনাকে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তো আপনি যেটা করবেন, এই ফর্মটা ফিল আপ করার সময় শুধু আপনি ফিল আপই করবেন। যদি ফিল আপ কীভাবে করতে লাগবে বুঝতে না পারেন, তো আমরা চ্যানেলে কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনাকে সেটাই বলতে এসেছি যে আজকে আপনি ফর্মটা ফিল আপ করার পর আপনার ফর্মের সাথে কিন্তু কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না। তো আপনি ফর্মটা জমা করে দেবেন এবং জমা করে দেওয়ার পর যখন আপনার খসড়া তালিকা যখন প্রকাশ হবে, সেই তালিকায় যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার নাম তো উঠে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তো তারা আপনাকে নোটিশ পাঠাবে এবং নোটিশের পর কিন্তু আপনাকে সেখানে হাজির হতে হবে এবং হাজির হওয়ার পর তারপরে আপনাকে সমস্ত ডকুমেন্টস আপনাকে দেখাতে লাগবে। তো কি ডকুমেন্টস দেখাতে লাগবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা একটু দেখুন, ধৈর্য ধরে আপনারা বুঝতে পারবেন যে কি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। বন্ধুরা, এটা একটু মনোযোগ সহকারে সকলেই দেখবেন। তো এখানে টোটাল 3টে পার্টে কিন্তু ভাগ করা হয়েছে। যদি আপনার ভারতে জন্ম হয় তাহলে আপনাকে এই 3টে কলামের মধ্যে ভাগ করা হবে। তো আপনি এটা ভালো করে দেখুন, আমি এক এক করে আপনাদেরকে বলছি। যদি আপনার জন্ম ভারতে 1/7/1987 সালের আগে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে নিজের যে কোনো একটা নথি জমা দিতে হবে। তো আপনাকে কিন্তু নিম্নলিখিত যে তালিকাগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা নথি দেখাতে লাগবে। যে আপনাকে 13টা নথির কথা বলেছিলাম সেখান থেকে যে কোনো একটা আপনাকে এখানে জমা দিতে হবে। তারপরে আমরা চলে আসবো 2 নম্বর প্যারায়। 2 নম্বর প্যারার মধ্যে যেটা বলেছে, 2 নম্বর প্যারায় বলেছে আপনার জন্ম তারিখ যদি ভারতে 1/7/1987 সাল থেকে এবং 2/12/2004 মধ্যে আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে এই দুটো ডকুমেন্টস কিন্তু দিতে হবে। সেটা হচ্ছে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণপত্র নিম্নলিখিত তালিকা থেকে যে কোনো একটা নথি আপনাকে কিন্তু দিতে হবে এবং জন্ম তারিখ অথবা জন্ম প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে পিতা অথবা মাতার যে কোনো একটি নথি কিন্তু আপনাকে এখানে জমা দিতে হবে বন্ধুরা। তারপরে আমরা চলে যাই 3 নম্বর প্যারাতে। 3 নম্বর প্যারাতে বলেছে যদি আপনার জন্ম 2/12/2004 থেকে এর পরবর্তীকালে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার জন্মের প্রমাণপত্র দিতে লাগবে একটা, এবং আপনার পিতার যে 13টা ডকুমেন্টস আছে সেখান থেকে যে কোনো একটা আপনার বাবার একটা ডকুমেন্টস দেবেন এবং আপনার একটি মার ডকুমেন্টস দেবেন, ঠিক আছে। এবং পিতা ও মাতার মধ্যে যদি একজন ভারতীয় নাও হয়ে থাকে তাহলেও আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার কিন্তু একটা প্রতিলিপি আপনাকে জমা করতে হবে। তো এটা ছিল এসআইআর এর আজকের যে ফর্মের পরে যদি আপনার কোনো যদি আপনার হিয়ারিংয়ে ডাকা হয় বা আপনাকে নোটিশ দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু বিএলওকে এই ডকুমেন্টসগুলো অবশ্যই দেখাতে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, যত নতুন আপডেট পাবো সব আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এইটুখানি, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।